মাইলস্টোন স্কুলের এই হৃদয়স্পর্শী ঘটনায় যারা অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন, প্রচণ্ড ট্রমাটিক এক্সপিরিয়েন্স যাদের হচ্ছে, ফ্ল্যাশব্যাক হচ্ছে, নাইটমেয়ার্স হচ্ছে, ডিসোসিয়েশন হচ্ছে, নাম ফিল করছেন, অ্যাংজাইটি হচ্ছে, তারা কি করতে পারেন আমি সহজ কিছু টিপস আপনাদেরকে বলছি। নাম্বার 1, আপনারা অ্যাকনলেজ করেন যে জিনিসটা আপনাদের সাথে হয়েছে। এই ট্রমাটাকে হাইড করার চেষ্টা করবেন না। আপনি জানুন যে আপনার ব্রেইন এখন রিয়্যাক্ট করছে, এটা আপনার কোনো দুর্বলতা বা এটা কোনো খারাপ কিছু নয়। আপনার ব্রেইন এটাকে প্রসেস করার চেষ্টা করছে, আপনার কষ্ট হচ্ছে, জিনিসটাকে আপনি অ্যাকনলেজ করুন, এটাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন না। নাম্বার 2, আপনি খুব দ্রুত থেরাপি নেওয়ার চেষ্টা করুন। আমরা লাইফস্প্রিং থেকে বিনামূল্যে যারা ভুক্তভোগী তাদেরকে থেরাপি দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা ভুক্তভোগী নয়, হয়তো হতে পারে আপনি দূর থেকে সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে বা টিভিতে দেখে অনেক ভেঙে পড়েছেন, বা আপনার আগে হয়তো ডিপ্রেশন ছিল, এখন ডিপ্রেশনটা বেড়ে গিয়েছে, তারা অবশ্যই দ্রুত থেরাপি শুরু করুন। কারণ যে কোনো অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার থেকে যাতে পিটিএসডি না হয়ে যায়, তার জন্য দ্রুত থেরাপি শুরু করা জরুরি। কি কি থেরাপি নেওয়া যেতে পারে? সিম্পলি ট্রমা ফোকাসড কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আপনার নেগেটিভ থটগুলার যে লুপ হয় সেখান থেকে আপনাকে বের করে আনবে, অথবা EMDR, এই থেরাপিটা নেওয়া যে আপনার ইমোশনাল সেন্সিটিভিটিকে কমানোর জন্য, অথবা সিম্পল সাপোর্টিভ সাইকোথেরাপি যেখানে একজন আপনার কথাগুলো শুনবেন অ্যাক্টিভ লিসেনিংয়ের মাধ্যমে, আপনাকে জাজ না করে, সেটা আপনাকে হেল্প করবে। কারণ পিটিএসডি কিন্তু 1 মাসের পর শুরু হয়ে যেতে পারে যদি আপনি ট্রমাটাকে প্রসেস না করতে পারেন। অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার থেকে পিটিএসডি রোধ করার বেস্ট উপায় হলো দ্রুত থেরাপি সিক করা। থার্ড, আপনার যদি প্রচণ্ড ইমোশনাল এক্সপ্রেশন করতে ইচ্ছা হয়, যেমন রাগ, শেম, গিল্ট বা কান্না আসে, আপনি সেটা করবেন। কান্না করা মানে আপনি উইক না, রাগ প্রকাশ করা মানে আপনি উইক না। আপনার এ সময় অনেক কিছু মনে হতে পারে যে আমি দেশ ছেড়ে চলে যাব, অথবা প্রচণ্ড রাগ হতে পারে কিছু কিছু ডিসিপ্লিনের উপর, কিছু কিছু মানুষের উপর। আপনি ভদ্রভাবে সেটা প্রকাশ করতে পারেন, সোশ্যাল মিডিয়া না হলেও কারো সামনে, অথবা কাউকে, কোনো ট্রাস্টেড ফ্রেন্ডকে বা থেরাপিস্টকে আপনি বলতে পারেন। আপনার রাগ বা শেম বা কান্নাকে আটকে রাখবেন না, কারণ কান্না কিন্তু হিলিংয়ের একটা পার্ট। রাগ প্রকাশ করা হিলিংয়ের একটা পার্ট যখন আপনার প্রচণ্ড ট্রমা হয়। ফোর্থ যে কাজটা করবেন, আপনি একা থাকবেন না। আপনার এই সময় যদি আপনি বেশি আইসোলেটেড হয়ে যান, তখন আপনার ট্রমা হিল করতে কষ্ট হবে। আপনার কাছের মানুষ যারা আপনাকে ভালোবাসে, বুঝে, তাদের আশেপাশে থাকার চেষ্টা করবেন। সেটা হতে পারে ফ্রেন্ডস, এটা হতে পারে রিলেটিভস, বাবা মা, যে কেউ। আমি যদি খুব আইসোলেটেড হয়ে যাই, তখন আমার ট্রমা আরও বাড়তে পারে। ফিফথ যে কাজটা করবেন, অনেক সময় গ্রাউন্ডিং কিছু টেকনিক আমাদের অ্যাপ্লাই করতে হয়, স্পেশালি যাদের ফ্ল্যাশব্যাক হচ্ছে, যারা খুব ওভারওয়েলমড ফিল করছেন, বা যাদের নাম বা ডিটাচ লাগছে পৃথিবী থেকে, ডিসোসিয়েটিভ বা ডিপার্সোনালাইজেশন সিমটম হচ্ছে, তাদের জন্য জিনিসটা জরুরি। গ্রাউন্ডিং টেকনিক সিম্পলি হতে পারে আপনি হয়তো একটু জাস্ট 2টা বরফ নিয়ে হাতে নিয়ে বসে থাকলেন কিছুক্ষণ, একটু ঠান্ডা লাগবে, একটু স্টিমুলেশন দিবেন, দেখবেন যে আপনার অনেক প্রেজেন্টে আপনি চলে এসেছেন। আরেকটা যেটা করতে পারেন, আপনি 4 to 4 ব্রিদিং করতে পারেন। আপনি 4 সেকেন্ডে লম্বা করে পেট ফুলিয়ে নিঃশ্বাস নিলেন, 4 সেকেন্ড ধরে রাখলেন, এবং 4 সেকেন্ডে মুখ দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাসটা ছেড়ে দিলেন 3 থেকে 4 মিনিটের জন্য। দেখবেন আপনার মনোযোগটা প্রেজেন্টে চলে এসেছে। কারণ যখন আমরা খুব ওভারওয়েলম থাকি, আমাদের পাস্ট ঘটনাগুলো খুব রিলাইভ হয় এবং বারবার আমাদের ফ্ল্যাশব্যাক হয়। আমাদের প্রেজেন্টে থাকা জরুরি। আরেকটা গ্রাউন্ডিং টেকনিক আপনি করতে পারেন, সেটা হচ্ছে 5-4-3-2-1 মেথড। মানে আপনি 5টা জিনিস দেখবেন যেটা আপনি দেখছেন, 4টা জিনিস যেটা আপনি টাচ করতে পারছেন, 3টা জিনিস যা আপনি শুনতে পারেন, 2টা জিনিস যা আপনি স্মেল করতে পারেন, এবং 1টা জিনিস যা আপনি টেস্ট করতে পারেন। এই 5টা জিনিস করলে আপনার যে ডিট্যাচমেন্ট, সেখান থেকে প্রেজেন্টে আপনি চলে আসতে পারেন। সো গ্রাউন্ডিং খুবই ইম্পর্টেন্ট। এরপর যেটা আপনি করবেন, ট্রমাতে আমাদের একটা সেন্স অফ কন্ট্রোল চলে যায়। আমাদের কাছে মনে হয় যে আমি আমার নিজের ইমোশন বা নিজের থটগুলো কন্ট্রোল করতে পারছি না। সো ছোটো ছোটো জিনিস আপনি করবেন আপনার রুটিনে, যার মাধ্যমে আপনার কাছে মনে হবে যে আমার জীবনটা এখনও কিছুটা হলেও আমার কন্ট্রোলে আছে। যেমন আপনি একই সময় ঘুমাবেন, একই সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, লাঞ্চ এবং ডিনার একই সময় করার চেষ্টা করবেন, এবং ছোট ছোট জিনিসকে আপনি সেলিব্রেট করার চেষ্টা করবেন, যে আমি অ্যাটলিস্ট আমার কাপড়টা নিজে চেঞ্জ করছি, বা আমি অ্যাটলিস্ট বিছানা থেকে উঠে নিজের কাজ করছি, বা নিজে অ্যাটলিস্ট ওয়াশরুমে যাচ্ছি। ছোট ছোট জিনিস আপনি নিজেকে মনে করিয়ে দিবেন যে না, আমার ওয়েলবিং এখনও আমার কন্ট্রোলে আছে। খুবই ইম্পর্টেন্ট এই ব্যাপারটা।
এরপর আপনি আপনার নার্ভাস সিস্টেমকে হিল করার চেষ্টা করবেন। কিভাবে? ঘুম ঠিক রাখবেন, হাইড্রেশন ঠিক রাখবেন, নিউট্রিশন ঠিক রাখবেন। কখনোই আমরা কম ঘুমাবো না বা উল্টাপাল্টা সময় ঘুমাবো না। দিনে অ্যাটলিস্ট 8 থেকে 10 গ্লাস পানি খাবো এবং খাওয়া দাওয়াটা মোটামুটি ঠিক রাখার চেষ্টা করব। এ সময় আপনার অ্যাপিটাইট একটু কমে যেতে পারে, কিন্তু অ্যাটলিস্ট বেসিক খাওয়া দাওয়া আমাদেরকে করতে হবে, কারণ আপনার নার্ভাস সিস্টেম হিল হলে আপনার ট্রমা হিল হতে সুবিধা হবে। এর পরের পয়েন্টটা হচ্ছে আমাদেরকে ওভার স্টিমুলেশন কমাতে হবে। তার মানে আমি বারবার ফেসবুকে স্ক্রলিং করব না, নেগেটিভ নিউজ দেখব না, আমি বারবার বাচ্চাদের মৃত্যুর ঘটনা দেখব না। এগুলো দেখলে আসলে তাদের তো কোনো লাভ হচ্ছে না, বরং আমার নিজের ক্ষতি হচ্ছে। আমি প্রয়োজনে তাদের জন্য দোয়া করব, আমি প্রয়োজনে তাদের জন্য কিছু চ্যারিটি করব, বা আমার যদি সম্ভব হয় আমি তাদের জন্য রক্ত দিব, টাকা পয়সা দিব। কিন্তু বারবার নেগেটিভ নিউজ আমি দেখব না। এই সময় বারবার আমি নেগেটিভ মুভিজ দেখব না, হরর মুভিজ দেখব না, ট্রমাটিক মুভিজ দেখব না। তাহলে আমার আরও বেশি হাইপার স্টিমুলেশন হবে এবং আমার ট্রমা হিল করতে কষ্ট হবে। অ্যান্ড লাস্ট, নিজেকে বারবার মনে করিয়ে দেবেন যে আপনি হিলিং প্রসেসে আছেন, আপনি দুর্বল নয়, আপনার একটা উন্ড হয়েছে। ইট ডাজেন্ট মিন দ্যাট ইউর উইক। ট্রমা একটা উন্ড, ট্রমা ইজ নট আ উইকনেস। এবং আমাদের ট্রমা সারতে সবসময় লিনিয়ার প্রসেস আমরা ফলো করি না। সবাই 1 মাস 2 মাসে সেরে যায় না, কারো কারো একটু সময় লাগে, কারো কারো রিল্যাপস হয়, মনে হবে যে একদম আমি সুস্থ হয়ে গিয়েছি, বাট হঠাৎ করে আবার ফ্ল্যাশব্যাক, নাইটমেয়ার্স আসা শুরু করতে পারে। সো নিজেকে বলবেন যে আমি একটা ট্রমা রেসপন্স থেকে আমি সুস্থ হওয়ার প্রোগ্রেশনে আছি, আমার পারফেক্ট হওয়া দরকার নাই। সো প্রোগ্রেস নট পারফেকশন, এটা হিলিংয়ের জন্য খুবই জরুরি। আমি যে পয়েন্টগুলো বললাম এগুলো যদি আপনি ফলো করেন, আশা করি আপনার ট্রমা রেসপন্স অনেক কমে যাবে এবং ইনশাল্লাহ অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার থেকে পিটিএসডিতে আপনি টার্ন করবেন না। সো আমি দোয়া করি আপনারা সবাই যেন এই কঠিন সময়টা পাড়ি দিতে পারেন। আমাদের হেল্প লাগলে আমাদেরকে বলবেন। আমরা লাইফস্প্রিং থেকে ভুক্তভোগীদের জন্য এবং তাদের ফ্যামিলি, টিচার্সদের জন্য আমরা ফ্রি অফ কস্ট কাউন্সিলিং অ্যারেঞ্জ করেছি। আমাদের লাইফস্প্রিং নাম্বারে ফোন করলে আপনারা সেটা অ্যাভেইল করতে পারবেন এবং আপনারা সবাই চেষ্টা করবেন এই সময়টাতে পুরো দেশের জন্য, দেশের মানুষের জন্য দোয়া করতে এবং সবার পাশে থাকতে।